আজকে বাসায় রান্না হয়েছে মুরগির রোস্ট, পোলাও, সাথে ডিম ভুনা এবং আছে সাথে সালাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মার্শা। সবাই কেমন আছেন? বাহিরে তো প্রচণ্ড রকমের বৃষ্টি আজকে কয়েকদিন ধরেই এবং প্রচুর পরিমাণে বাতাস। ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা এবং খুবই দারুণ একটা ওয়েদার। সকালে দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে দেখে আম্মু রান্নাবান্নার আয়োজন করে ফেলছে। এখানে পেঁয়াজ কেটে রাখছে সালাদের জন্য, তারপরে ডিম ভুনা করছে। আমি এই ক্লিপগুলা ফ্ল্যাশ লাইট অন না করেই করে ফেলছি। পরে আম্মু বলতেছে তুমি তো ফ্ল্যাশে দাও নাই, তো বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ দিয়ে ভিডিও করো। তারপরে আমি আবার ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম। আম্মু কালকে রাতেই আমাকে জিজ্ঞেস করলো কি খাবে তুমি, তোমার জন্য কি রান্না করব। মাদিয়ানকে জিজ্ঞেস করলো, মাদিয়ান বলছে কুকু মাছ খাবে। কুকু মাছ অর্থাৎ মুরগির মাংস, এবং সে গরু মাংসকেও কুকু মাছ বলে। তো ওর ফেভারিট মুরগির মাংস রান্না করছে রোস্ট করে। তো এখানে আম্মু ভিডিও করতেছে, সাথে পোলাওয়ের জন্য গরম পানি বসাই দিছে। এগুলো হচ্ছে কিচেনে আম্মু ফুল রাখে ভিডিও টিডিও করার জন্য। আমার আম্মু কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, এই কথাটা হয়তো বা অনেকেই জানে না, তো আজকে জানিয়ে দিলাম সবাইকে। আম্মু এখানে মুরগির রোস্টও রান্না করে ফেলতেছে। আম্মু সকালে ঘুম থেকে উঠেই সব কাজ সেরে ফেলছে। আমি ঘুম থেকে উঠছি দেরি করে, উঠে দেখি আম্মু রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে। তো এখানে আম্মু ভিডিও করে ক্লিপ নিতেছে, তা আমিও একটু নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তা আম্মু এখানে লেবু শসা ভিজিয়ে রাখছে, আমি এগুলো দিয়ে একটু রিলস ভিডিও বানিয়ে নিছি। তো মাদিয়ানের নাস্তাটা একটু সব সময় মতো শেষ করে নিলাম। একটু দেরি করে মাদিয়ানের নাস্তা শেষ হইতে সময় লাগে। তো আমি এগুলো একটু ধুয়ে নিতেছি। এই যে দেখেন এই পাশটা কি সুন্দর ফুটে উঠছে, আমাদের কিচেনটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যতটুকু আছে যেমন আছে এতটুকুর ভিতরেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবে আমরা সদস্য হিসেবে আমাদের বাসাটা আরেকটু বড় হলে আরেকটু ভালো লাগতো। ইনশাল্লাহ একদিন হবে, একদিন ইনশাল্লাহ সবগুলো স্বপ্নই পূরণ করব সামর্থ্য অনুযায়ী। সবাই শুধু দোয়া করবেন, পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। তা আমি এগুলো একটু ধুয়ে নিতেছি। স্বাভাবিক সময় এত সময় লাগে না, তা আমি ইচ্ছা করি একটু টাইম নিয়ে এগুলো ধুয়ে নিতেছি, যাতে আমার এই পাশে ক্লিপটা একটু বড় হয়, আমার ভিডিওটা যেন একটু ফুটে ওঠে। একটু চেষ্টা করতেছি। আমিও আমার আম্মুকে অনেক বেশি সাপোর্ট করি এবং আমার আম্মু আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে যায়। আজকে বাহিরে প্রচুর বাতাস ছিল, তো কিচেনের এই জানলাটা দিয়ে অনেক বেশি বাতাস আসতেছিল। তা আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু বাহিরের এই পাশে ভিউটাও একটু দেখিয়ে দিই। বাহিরটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমাদের রাস্তার সামনে, বাড়ির রাস্তার সামনে সামান্য একটু পরিমাণে পানি উঠে গেছে, যে গাড়ি টাড়ি আসা যাওয়া করতেছে, অনেক বাতাস আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আসলে সবার জন্য অনেক বেশি দোয়া রইল যারা এখন কষ্ট পাচ্ছে এবং একটু অসুবিধাতে আছে। তো এই তো আমাদের কিচেনটা, এই যে আমার আম্মু অনেক শখ করে আমাদের এই বাসাটা মানে ডেকোরেট করছে। তো এর ফাঁকিতে আমি চিন্তা করলাম শসা এবং লেবুগুলো একটু কেটে নিই, তো আমি সাথে একটু রিলস ভিডিও বানিয়ে নিব। তো চলে আসছি, এগুলো একটু ধুয়ে টুয়ে নিতেছি শসা এবং লেবুটা কাটার জন্য। শসাটাও ভালো মতো ধুয়ে নিচ্ছি। তা আম্মু এসে বলতেছে যে তুমি ডাইনিং টেবিলে চলে যাও, আমি এখানে পোলাওটা বসিয়ে দিই। তো আম্মু পোলাওটাও রান্না করে ফেলছে। এর ফাঁকে আমার শসাও কাটা শেষ, তো আমি একটু লেবুটাও কেটে নিছি। লেবু কাটতে তো আমার এত মানে বিরক্ত লাগে, বেশিরভাগই বিরক্ত লাগে, আমি লেবু কাটি না। লেবু শসা এগুলো আমার আম্মুই কাটে বেশিরভাগ। তা এখন তো রিলস ভিডিও করা লাগে, এই জন্য এগুলো করা লাগে, না করলেও না হয়। রিলস ভিডিও না হয় কিভাবে দিব, কি করব কিছুই মাথায় আসে না। ইদানিং মনটা অনেক বেশি খারাপ, কারণ এখনো পর্যন্ত ফেসবুকে কোনো সেটআপে পাচ্ছি না। আমি সেটআপের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ পাবো, একটু ধৈর্য ধরতে হবে। আমার কোনো রিলসে এখনো পর্যন্ত ভাইরাল হইতেছে না, এটা নিয়েও প্রচণ্ড রকমের মন খারাপ আমার। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন এবং আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি একটু সাহস পাই। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মন দিয়ে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। লেবু কাটতে নিছি, লেবু বাবা দৌড় দেয়, উঠে উঠে দৌড় দিচ্ছে, লেবু ধরেও রাখতে পারতেছি না। মনটা ভীষণ খারাপ, সাথে মনের সাথে বেশি মনটা ভীষণ খারাপ করে ফেলার কারণে শরীরটাও একটু খারাপ থাকে, মনে জোর পাচ্ছি না। তারপরে আম্মু বলতেছে লেবু কাটার পরে একটা আম কেটে দিতে, তো আম কেটে দিলাম। তারপরে এখানে আমি একটু আম্মুকে বলতেছি যে আসো, আম্মুর তো ইনস্টিমেট সেটআপ আসছে, তো আমি বলতেছি আসো তোমাকে ডেকোরেট করে
শিখিয়ে দিই কীভাবে ভিডিও করতে হবে। তো বলছি যে বাটিতে ভাত নিয়ে নিতে চেপে চেপে, তো বেশি চেপে চেপে নেয় নাই। এরপরে বাটি যখন কাট করে বসাইতে গেছে ভাতটা পড়ে গেছে। তা আমার আম্মু আমাকে বকা দিয়ে সবসময় ঘরের কাজ সব কিছু শিখেছে, এখন আমি আম্মুকে বকা দিয়ে দিয়ে ভিডিও কিভাবে করে এগুলো শিখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে এখন বাটিটা খুলছে আর ভাতটা সবটা পড়ে গেছে, এরপরে আবার করছে, আবার বকা দিছি, এরপরে বলছি যে এইভাবে করো এইভাবে করো দেখবা হবে। আস্তে আস্তে চাপো, অল্প অল্প ভাত নিয়ে চেপে চেপে বসাও বাটিটাতে, শক্ত করে বাতাস যেন ভিতরে না থাকে। তারপরে করছে। আমার আম্মু আমাকে সংসারের অনেক কাজ শিখেছে, এখন আমি আম্মুকে ভিডিও কিভাবে করতে হবে, কিভাবে এডিট করতে হবে এগুলো সব হাতে ধরে শিখাচ্ছি। এখন আমি আমার আম্মুর আম্মু হয়ে গেছি। তো এই তো মজাই লাগে আসলে এগুলো। আমি যে কাজে এক্সপার্ট এই কাজটা আমি আম্মুকে শিখাচ্ছি, এবং আম্মু যে কাজে এক্সপার্ট আম্মু আমাকে ওই কাজটা শিখায়। তো দুজনে মিলেমিশে মাশাল্লাহ অনেকটুকু আগে আসছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও আগে যাব। সবাই শুধু দোয়া করবেন, পাশে থাকবেন। এই যে দেখেন এখন সুন্দর হয়ে গেছে। আমি একসাথে দুইটা মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম, দুইটা মোবাইলের অ্যাঙ্গেল ঠিক রাখার চেষ্টা করতেছিলাম, আবার সাথে আম্মুকে বলে দিতেছিলাম যে এই পাশ দিয়ে নাও ওই পাশ দিয়ে নাও। আম্মু এগুলো করে নাই কখনো, তো আম্মুকে বলে দিচ্ছিলাম যে এভাবে করলে বেশি সুন্দর হবে, এইভাবে করার চেষ্টা করবা, ফুটে তোলার চেষ্টা করবা, ক্যামেরা অ্যাঙ্গেল এভাবে ঠিক রাখবা, তরকারিটা এভাবে নিবা, ভাতটাও ওইভাবে নিবা, তাহলে একটু বেশি দেখতে সুন্দর হবে। এগুলো বলে দিতেছিলাম। তো বলতেছিলাম যে মুরগির রোস্টটা ভালো একটা পিস নাও, এই পাশ দিয়ে রাখো, ঝোলটা একটু বাড়াইয়ে নিও। তো এইগুলা বলতেছিলাম, বলতে বলতে এগুলা করতেছিলাম। তো প্লেটটা একটু পরিষ্কার করে ডেকোরেট করে আমরা নিয়ে গেছি যেখানে শ্যুট করব ওইখানে নিয়ে গেছে। তারপরে আম্মুকে বললাম সাথে একটু সালাদ নিয়ে নাও, শসা লেবু এবং কাঁচামরিচের কথা আম্মু বলতেছিল। তো আমি নিয়ে আসছি। তো এ নিয়ে হচ্ছে প্লেটটা ডেকোরেট করা জায়গাতে রেখে লাইটিং দিয়ে আমরা সুন্দর মতন ভিডিও ছবি সব কিছু তুলে নিয়েছি। আম্মুকেও ক্লিপ টিপ করে দিছি, আমি সামান্য অল্প কয়েকটা ক্লিপ করে নিয়েছি, ছবি টবি তুলে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। বাইরের পরিবেশের সাথে আজকে খাবারটা খুব বেশি দারুণ ছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।